মোদি 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 সকলে অপেক্ষা করে আছেন। আমাদের মা বোনেরা রয়েছেন আসন্ন 2024-এর লোকসভা নির্বাচনে। আমাদের অমিত শাহজি বলে গেছেন 35-এর বেশি আসন আমরা উপহার দেব এবং আমরা প্রস্তুত আছি। আমরা 35-এর বেশি আসন আমরা এইবার লোকসভা নির্বাচনে উপহার দেব, তাই তো? মা বোনেরা রয়েছেন, কিছুদিন আগে সন্দেশখালী দেখেছেন, সন্দেশখালীর মা বোনেরা আওয়াজ তুলেছে, সন্দেশখালী দিচ্ছে ডাক তৃণমূল নিপাত যাক, সন্দেশখালী দিচ্ছে ডাক তৃণমূল নিপাত যাক। একটা হিস্টোরিক্যাল মুভমেন্ট আমাদের সামনে নিয়ে এসেছে। আমি মনে করি পশ্চিমবঙ্গের বর্তমান যে রাজ্য সরকার, সেই রাজ্য সরকারের যে অপশাসন, সেই অপশাসন থেকে মুক্তি পেতে গেলে আমাদেরকে এই লোকসভায় সবথেকে ভালো করে রেজাল্ট করিয়ে দেখাতে হবে এবং সেই রেজাল্টই আগামী দিনের আমাদের বিধানসভার উপরে প্রভাব করবে বলে আমি মনে করি। তাই এই জমায়েত থেকে আপনারা আজকে শপথ দেবেন এবং আপনাদেরকে তৈরি করবেন যে আগামী লোকসভা আমাদের এই আরামবাগ লোকসভাকে আপনারা উপহার দেবেন, সেই আশা রাখবো এবং সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা, আমার অভিনন্দন জানিয়ে আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতার জয়। ধন্যবাদ মাননীয় শান্তনু ঠাকুর মহাশয়কে। এরপরে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি হুগলি লোকসভার জনপ্রিয় সাংসদ, রাজ্যের সাধারণ সম্পাদিকা লকেট চ্যাটার্জি মহাশয়কে। ভারত মাতা কে। সবাই একসাথে বলুন, ভারত মাতা কি। আরো জোরে, আমাদের মা বোনেরা বসে আছেন, আমাদের মাতৃশক্তি। ভারত মাতা কি, ভারত মাতা কি। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আপনারা সকলে অপেক্ষা করে আছেন, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের বিশ্ববরেণ্য সকলের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কিছুক্ষণের মধ্যেই এইখানে উপস্থিত হবেন। আমাদের বাংলার মাটিতে পা রাখবেন, আরামবাগের মাটিতে পা রাখবেন। আমরা সকলে প্রস্তুত হয়েছি ওনাকে স্বাগত জানানোর জন্য। আমরা সবাই জানি যে আজকে লোকসভা নির্বাচনের দামামা বেজে গেছে এবং আজকে থেকেই শুরু হয়ে গেছে প্রথম নির্বাচনের প্রস্তুতি এবং সকলকে আসছেন উনি, ওখান দিয়ে সবাই দেখতে পাচ্ছেন। আপনাদের সকলকে বলবো একটু বসে যান। ভারত মাতা কি, ভারত মাতা কি। মোদি 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 মোদি। সকলে অপেক্ষা করে আছেন, আমাদের মা বোনেরা আসন্ন। মোদি 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 মোদি
মোদি মোদি মোদি মোদি মোদি মোদি মোদি মোদি মোদি মোদি মোদি মোদি মোদি মোদি মোদি মোদি সকলে অপেক্ষা করে আছেন। আমাদের মা বোনেরা রয়েছেন আসন্ন 2024-এর লোকসভা নির্বাচনে। আমাদের অমিত শাহজি বলে গেছেন 35-এর বেশি আসন আমরা উপহার দেব এবং আমরা প্রস্তুত আছি। আমরা 35-এর বেশি আসন আমরা এইবার লোকসভা নির্বাচনে উপহার দেব, তাই তো? মা বোনেরা রয়েছেন, কিছুদিন আগে সন্দেশখালী দেখেছেন, সন্দেশখালীর মা বোনেরা আওয়াজ তুলেছে। সন্দেশখালী দিচ্ছে ডাক, তৃণমূল নিপাত যাক। সন্দেশখালী দিচ্ছে ডাক, তৃণমূল নিপাত যাক। সন্দেশখালীর মা দুর্গারা আজকে যেভাবে আওয়াজ তুলেছে, শেখ শাহজাহান যেভাবে এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চপার আরামবাগের মাঠে ছুটছে, যে ছবি দেখতে পাচ্ছেন একটু পরেই মোদীর বার্তা শুনতে পাওয়া যাবে, প্রকল্পের শিলান্যাস হবে। এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চপার ছিল আরামবাগের মাঠে, অস্থায়ী হেলিপ্যাডে অবতরণ হলো চপারের, যে ছবি দেখতে পাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চপার ছিল আরামবাগের অস্থায়ী হেলিপ্যাড। আরামবাগের মানুষ দীর্ঘ অপেক্ষায় রয়েছেন, তারা প্রধানমন্ত্রীর কাছ থেকে বার্তা শুনতে চান, জানতে চান ঠিক কি বলবেন প্রধানমন্ত্রী এই মঞ্চ থেকে। 2021-এর বিধানসভা ভোটের পর প্রথম, 2024-এর লোকসভা ভোটের আগে প্রথমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই জনসভা থেকেই বার্তা দেবেন।